আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের ব্লগটিও ভালো লাগবে। যখন ভিডিও শুরু করি তখন তো সেটা আপলোড করার পর্যন্ত বেশ ভালোই অ্যাক্টিভ থাকি। কিন্তু ওই ভিডিও আপলোড করার পর যদি একদিন গ্যাপ দিই বা দুদিন গ্যাপ দিই, তারপর না আর আগ্রহ আসে না যে ভিডিও করে আরেকটা ভিডিও আপলোড দেওয়ার। তো এখন আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন আপনাকে কে বলেছে যে আবার অ্যাক্টিভ হয়ে আপনাকে ভিডিও আপলোড করার জন্য। আমি নিজে থেকেই দিই। আসলে আমার মনে হয় যে আমার নিজস্ব একটা চ্যানেল থাকুক, সেখানে আমার লাইফস্টাইলের কিছু ভিডিও থাকুক, সেই ভাবনা থেকেই আমি ভিডিও করে পরবর্তীতে আবার ভিডিও আপলোড দিই। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। এখন কিছু ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, ডাল ভর্তা করব। এখানে চিংড়ি মাছ দিয়ে তিতা করলা ভাজি করব। তো এটা সাধারণত আমার ঘরের কেউ খায় না, শুধুমাত্র আমিই খাই ওইটা। তো সেটা আমিই খাবো, আর অন্য কেউ খাবে না। আর আমার হাজব্যান্ড আবার তিতা করলার ডাল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে খায়, তো আমার হাজব্যান্ডের জন্য ওটা রান্না করবো। আর বাচ্চাদের জন্য একটু গরুর মাংসের ফ্যাপসা বোনা আছে, আর হচ্ছে একটু ডাল ভর্তা করব। তো ওই দুইটা দিয়ে বাচ্চারা খেয়ে নিতে পারবে। তো রান্নাবান্না করছিলাম, তার মধ্যে আমার ছোট ছেলে এসে বলল, মাম্মি আমি জুস খাবো। তো ওকে জুস বানিয়ে দিচ্ছি। তো আমি দেখা যায় জুস বানানোর সময় ওদেরকে একটু লেবুটাও চিপে দিই। এটা হচ্ছে মালটার যে ট্যাঙ্ক আছে ওটা দিয়ে জুস করে দিচ্ছি আর কি। আমার হাজব্যান্ড চলে গিয়েছে, তো যে কাপড়গুলো বিছানায় ফেলে রেখে গিয়েছে তো সেগুলো এখন উঠিয়ে গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে ঘরটাকে গুছিয়ে নিব। কিচেনের কাজ করছি, পাশাপাশি ঘর গোছানোর কাজ একসাথেই করছি দুইটা। আসলে একসাথে দুইটা কাজ পাশাপাশি করলেই কিন্তু কাজে খুব দ্রুত শেষ করা যায়। মনে করেন যে রান্না করছি, তো ওখানেই দাঁড়িয়ে থাকলে তো দেখা যায় শুধু রান্নাটাই শেষ হবে, কিচেনের কাজগুলোই শেষ হবে। ঘরের কাজগুলো আবার একটু পরে এসে করতে করতে অনেক সময় লেগে যাবে। তো দুইটা একসাথে পাশাপাশি করলে ভালো হয়। তো এখানে রিজনকে শরবত দিয়ে আসছি। বাচ্চারা স্কুলে, আমি আর রিজন দুইজনের ঘরে। তো মা ছেলের সময়গুলো যেভাবে কাটে, বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর, হাজব্যান্ড ফ্যাক্টরিতে চলে যাওয়ার পর, সেই সময়গুলোই সাধারণত আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো এর মধ্যে আমি ঘর গুছিয়ে নিয়েছি, প্লাস বাচ্চাদেরও জন্য রান্নাবান্নাও শেষ করেছি। করে রিজনকে এখন গোসল করিয়ে দিচ্ছি। আর আমি ঘরটা একটু আগেই কিন্তু গুছিয়ে গিয়েছি। তো রিজনের মধ্যে ওই রুমের বালিশ এই রুমে, এই রুমের বালিশ ওই রুমে করে করে ঘরটাকে কিন্তু এর মধ্যে এলোমেলো করে ফেলেছে। দেখা গিয়েছে ওর গাড়িগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো আসলে বাচ্চাদের ঘরগুলো না এরকমই, মানে একদম গুছিয়ে যে আপনি সবসময় একদম ফিটফাট রাখবেন সেরকম না। আমি হয়তো বা আপনাদেরকে আমার ভিডিওর স্বার্থে বা আপনাদের দেখানোর জন্য অনেক কিছুই আর্টিফিশিয়াল করতে পারি, কিন্তু আসলে আমার কাছে কেন জানি না আর্টিফিশিয়াল থেকে একদম অরিজিনাল লাইফস্টাইল দেখতে বেশি পছন্দ করি আমি। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমি একদম ঠিক যেরকম সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করতে, আর্টিফিশিয়াল কিছু শেয়ার যাতে না হয় আর কি। তো আমি অনেক বেশি গুছানো না, তবে গুছিয়ে থাকতে চেষ্টা করি যতটুকু আমার দিক থেকে সম্ভব হয়। আর ভিডিওগুলো করছি, অনেকেই হয়তো অনেক ধরনের মন্তব্য করবেন। একসময় যখন অনেকগুলো ভিডিও হবে বা অনেকে দেখবেন, যদি দেখে থাকেন আর কি, বিভিন্ন ধরনের মন্তব্য করবেন। সেখান থেকে কিন্তু আমার নিজেকে অনেক কিছু শুধরে নেওয়ার থাকবে, বা অনেক কিছু, বা আপনারাও হয়তো বা যারা দেখবেন টুকটাক কিছু আইডিয়া বা কোনো কিছু একটা পিক করতে পারবেন। আসলে ব্লগ চ্যানেলগুলোতে না আসলে আমি অনেক সুবিধা আছে ব্লগ দেখার, আমি সেটা ফিল করেছি। তবে জানি না সেটা আপনাদের কারো সেরকম ফিল হয় কি না। তবে আমার ভিডিও থেকে খুব বেশি কিছু শিখতে পারবেন না, কারণ বেশি কিছু কি আমি আসলে বলবো যে কিছু শেখার আছে কি না আমি একদম টোটালি বলতে পারবো না। কারণ হচ্ছে যে আমি আমার মতো সংসার করি, যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা, তাই করছি। তো এখানে না ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। এটা গতকালকে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম, যেটা আমি ভিডিও রিলেটেড কথা বলতে ভুলে গিয়েছি অন্য কথা বলতে গিয়ে। তো শপিংয়ে গিয়েছিলাম বলতে, মাঝে মাঝে ভালো না লাগলে আমি একটু ঢাকা সিটির ভিতর ঢুকে একটু বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে আসি, একটু ঘুরে আসি। তখন আসলে আসার সময় কিছু না কিছু শপিং করা হয়।
তো শপিং করে আসছি আর কি গতকালকে। তো সেই শপিংগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে দুপুরের জন্য আমি এখানে ঢেঁড়স ভাজি করছি, আর 2টা ফ্রিজে ফিশ ফ্রাই ছিল যেটা খাওয়া হয়নি, তো সেটাকে আমি এখন পেঁয়াজ শুকনো মরিচ টেলে তারপর ভর্তার মতো করে নিয়েছি, যেটা খেতে খুব ভালো লাগবে এখন। আর বাচ্চাদের জন্য এগুলো আসলে বাচ্চারা খেতে পারবে না, তো বাচ্চাদের জন্য ভাবছি যে ডিম রান্না করব। ডিম ওরা অনেক পছন্দ করে, তো শুধু ভুনা করলে তো আসলে হয় না, শুধু ভুনা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তো সাথে ডাল তো করতে হবে। তো ভাবলাম যে 2টা আলাদা না করে মুগ ডালের সাথে ডিম দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর গতকালকে শপিংগুলো আপনাদের দেখাচ্ছে, আমি আসলে শপিংগুলো না খুলে ফেলেছি, তো এখন আমি সবগুলো জায়গা থেকে নিয়ে এসে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ওয়ালমেটগুলো এখনও আমি লাগাইনি, তো আজকে বলছি মায়ের বাবাকে ড্রিল মেশিন নিয়ে আসার জন্য, তারপর লাগাবো। এই ওয়ালমেটটা কিনেছি, কেমন হয়েছে জানাবেন। এটা আমার কাছে তো ভালোই লেগেছে। তো 2টা ওয়ালমেট নিয়েছি, এই একটা আর ওটা একটা, 2টা। তো 2টাই আমি ডাইনিং রুমের জন্য নিয়েছি। আর এখানে 3টা ফ্লাওয়ার স্টিক নিয়েছি, এখানে একটা ইয়েলো কালার, একটা ব্লু আর একটা হোয়াইট। তো এগুলো খুব পছন্দ হয়েছে। এগুলোর স্টিকগুলোর প্রাইস মনে হয় আমার ঠিক মনে নেই, 800 টাকা দিয়ে মনে হয় নিয়েছি 3টা স্টিক। আর এখানে স্পুন নিয়েছি, চামচ নিয়েছি, চামচ এখানে কারি চামচ 2টা, ভাতের চামচ 2টা আর 2টা কাঠের খুন্তি নিয়ে আসছি। এগুলো আসলে কোরবানির ঈদে লাগবে সেজন্য। আর এখানে একটা বিছানার চাদর নিয়েছি, চাদরটাও কোরবানির ঈদের দিন আমি সকালবেলা বিছানায় বিছাবো আর কি। আর এখানে একটা হ্যান্ড ওয়াশের সেট নিয়ে আসছি। তো এগুলোই ছিল আজকে আমার কেনাকাটা। আরও কিছু আসলে আছে কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, যতটুকু মনে আছে ততটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সিরামিক্সের সেটটা নিয়েছিল মনে হয় কত 1400 টাকা মনে হয় নিয়েছিল। তো রায়ান আম খাবে, রায়ানকে আম কেটে দিলাম। তো আমি যা শপিং করেছি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই যে মুগ ডাল দিয়ে আজকে ডিম রান্না করলাম, এভাবে কখনো রান্না করা হয়নি। আসলে কে কীভাবে রান্না করেন, আমার অঞ্চলে কীভাবে রান্না করে, আরেক অঞ্চলে কীভাবে রান্না করে, ওগুলো আমি এত ফলো করি না। আমার মনে হয় যে যেটার সাথে যেটা দিয়ে রান্না করলে খাওয়া যাবে আমি সেটা দিয়ে করে ফেলি। আর আসলে কী দিয়ে কী রান্না করলাম ওইটা জরুরি না, খাবারটা টেস্ট হয়েছে কিনা এটাই ইম্পর্টেন্ট। তো মুগ ডাল দিয়ে ডাল রান্না করে খেয়ে বেশ ভালোই লেগেছে। আর মুগ ডালটা বাচ্চারা পছন্দ করে, সে সাথে ডিমটাও পছন্দ করে। বাচ্চাদের নিয়ে খাবারের যে টেনশনটা সেটা আর থাকবে না। তো এই ছিল আজকে আমার দুপুরে রান্নাবান্না, ঢেঁড়স ভাজি, মাছ ভর্তা আর হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম। খুব মজা ছিল আজকে দুপুরে রান্নাটা। তো এই ছিল আমার আজকের ব্লগ। যাদের ভালো লাগে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আবারও কথা হবে পরবর্তী কোনো ব্লগ যখন আপলোড করব। তোমাকে তো এই সেই বুদ্ধিটা পর্যন্ত কে সবাই শিখাইছে খুব বলো ভালো তো? থাকবেন, সুস্থ থাকবেন। এই আপনাদের বুদ্ধিটা জন্য কে দোয়া দিয়েছে থাকলো, আমার তোমাকে? জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু রায়ান। আলাইকুম।